হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। তো আজকের ক্লাসটি আছে সেটের কোশ্চেন। যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে। এর আগে পর্যন্ত কিন্তু আমাদের 23টি সেট অলরেডি আপলোডেড, তো প্রত্যেকে সেই সেটগুলি দেখে নেবে। তাহলে কি হবে, তোমাদের আগের সেটগুলো প্র্যাকটিস হয়ে যাবে। পরীক্ষার আগের মুহূর্তে সেট প্র্যাকটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব বাধ্যতামূলক তোমরা ধরতে পারো। কারণ সেট প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু বাকিদের থেকে এগিয়ে যেতে পারবে না। নবোদয় পরীক্ষা কিন্তু খুব খুব বেশি পরিমাণে টাফ। তো তোমরা সেট প্র্যাকটিস অবশ্যই করে করো, যাতে করে তোমাদের পজিশনটা, তোমাদের ডাউট যেসব কোশ্চেন আছে সেই সব জায়গাটা বা ডাউট চ্যাপ্টারগুলো তোমরা এই সেটের মাধ্যমে জানতে পারবে। এবং টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, যেটা সেটের মাধ্যমে তোমরা করতে পারবে। ঠিক আছে, আমরা কিন্তু তোমাদের মডেল পেপার ও করাচ্ছি, যাতে করে তোমাদের এই টাইম ম্যানেজমেন্টটা খুবভাবে হয়। তো টাইম ম্যানেজমেন্টের জন্য এবং চট জলদি পরীক্ষার অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য অবশ্যই সেট এবং মডেল পেপারগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। এভাবে তোমাদের চলতে থাকবে পরীক্ষার আগে পর্যন্ত। সেট এবং মডেল পেপার প্রত্যেকে ক্লাসগুলি করবে, প্রত্যেকে ক্লাস করে নিজেরা কমেন্ট করে উত্তর দেবে কোন অ্যান্সারটা তোমাদের আসছে, কোন অ্যান্সারটা তোমাদের এসেছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার, যারা আমাদের অ্যাপের ক্লাসগুলো বুক করতে চাইছো অবশ্যই করে অ্যাপের ক্লাস বুক করতে পারো। দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে। সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য, 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য, বা পরবর্তীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমাদের অ্যাপের ক্লাস বুক চলছে। ফোকাস নবোদয় বই থেকে কিন্তু আমরা তোমাদের ক্লাসগুলি করাচ্ছি। তো যারা বুক করতে চাইছো অবশ্যই বুক করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে। এখানে তোমাদের আরও একটা সুখবর, সেটা হচ্ছে 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য, 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য 999 টাকায় কিন্তু আমরা নিয়ে এসেছি পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য, ইকোনমিক্যালি পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য 100 জন স্টুডেন্টকে কিন্তু আমরা এই সুযোগ দেবো। এই সম্পূর্ণ জিনিস তোমরা পাবে জাস্ট 999 টাকায়। তাড়াতাড়ি তোমাদের ক্লাসটা বুক করে নাও, তাড়াতাড়ি অ্যাপের ক্লাসটা তোমরা বুক করে নাও। সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হবে আমাদের অ্যাপে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো ফার্স্ট যে বিষয়টা তোমাদের জানাবো সেটা হচ্ছে আজকে কিন্তু নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সাম মানে প্রবেশিকা পরীক্ষার সেট নাম্বার 24 দেখানো হচ্ছে প্রেক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক পেজের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছো না, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যেসব ডাউট কোশ্চেনগুলো পাঠাচ্ছ সেগুলো পাঠাতে পারছো না, তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এ জয়েন্ট হয়ে যাও, যাতে করে তোমরা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারো এবং আরও বেশি পরিমাণে কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারো। এই লাস্ট কয়েকদিনে তোমরা তোমাদের পজিশনটা আরও স্ট্রং করতে পারো নবোদয়ে, তোমরাও যাতে চান্স পেতে পারো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, সেটের ফার্স্ট কোশ্চেন। প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেবে, প্রত্যেককে বলছি প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেবে। দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যথাক্রমে 24 এবং 8, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু, তাহলে 24 হচ্ছে কি লসাগু, 8 হচ্ছে কি সংখ্যা দুটির গসাগু। এর মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে 16, অপর সংখ্যাটি কত? দেখো এই টাইপের অঙ্ক আমি ক্লাসের মধ্যে লসাগু গসাগু চ্যাপ্টারে কিন্তু জানিয়েছি। এই টাইপের অঙ্ক যদি দেয় তো সেক্ষেত্রে আমরা কি করব, যে প্রথমে আমরা লসাগু গুণ গসাগু, ঠিক আছে, এই দুটোকে গুণ করব। গুণ করলে আমাদের যেটা আসবে সেটাকে আমরা সংখ্যা দুটি, ফার্স্ট সংখ্যা গুণ সেকেন্ড সংখ্যা, ঠিক আছে, ফার্স্ট সংখ্যা গুণ সেকেন্ড সংখ্যা বা যে কটা সংখ্যা দেবে সে কটা সংখ্যার কিন্তু গুণ করব। ঠিক আছে, গুণ করলে আমরা যেটা পাবো, হ্যাঁ যেটা গুণ করলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু আসবে। এবার দেখো লসাগু বলে দিয়েছে, এখানে লসাগু কত আসবে, লসাগু আছে কি 24, ঠিক আছে, আর গসাগু বলে দিয়েছে কত, গসাগু বলেছে 8। আর ফার্স্ট যে আমরা ধরলাম একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা হয় ফার্স্ট সংখ্যা নাহলে সেকেন্ড সংখ্যা, আমরা ধরছি ফার্স্ট সংখ্যা হচ্ছে 16, তাহলে ফার্স্ট সংখ্যা যদি 16 হয়ে থাকে তাহলে সেকেন্ড সংখ্যা কত আসবে আমরা জানি না, তাহলে সেকেন্ড সংখ্যা আমরা এখানে রেখে দেবো। এবার দেখো এটাকে 8 দিয়ে কেটে দাও, 8 দিয়ে কাটলে আসবে 2, এটাকে 2 দিয়ে কাটলে কত আসবে, 2 দিয়ে কাটো, 8 দিয়ে এটাকে কাটলে 8 দুগুণে 16, আর 2 দিয়ে এটাকে কাটলে 12। তাহলে ফার্স্ট সংখ্যা আমরা কত পেয়েছিলাম 16, আর সেকেন্ড সংখ্যা কত পেলাম, সেকেন্ড সংখ্যা আমরা পেলাম 12, ঠিক আছে, তাহলে সেকেন্ড সংখ্যা আমরা পেলাম 12। ওকে, বোঝা গেল, তাহলে সেকেন্ড সংখ্যা আসবে 12, বোঝা গেল। এভাবে তোমরা করতে পারো ফার্স্ট সংখ্যা এবং সেকেন্ড সংখ্যা কিভাবে বের করতে হবে, বা গসাগু বা লসাগু কিভাবে বের করতে হবে। দেখো ফার্স্ট সংখ্যা বা সেকেন্ড সংখ্যা মানে এটা হচ্ছে সূত্র, এটার মাধ্যমে যে কোনোটা বের করতে পারো, চারটের যে কোনো একটা। লসাগু যদি না থাকে তো সেক্ষেত্রে লসাগু বের করতে পারো, গসাগু যদি না থাকে গসাগু বের করতে পারো, ফার্স্ট সংখ্যা যদি না থাকে ফার্স্ট সংখ্যা বের করতে পারো, এবং সেকেন্ড সংখ্যা যদি না থাকে তো সেক্ষেত্রে সেকেন্ড সংখ্যা বের করতে পারো। দেখো এখানে 12 বাই কিন্তু সেকেন্ড সংখ্যা এসছে, তো এটা সমান সমান সবসময়ের জন্য কিন্তু এক বা এই জাতীয় কিছু
ধরে নেবে, মানে দুপক্ষই সমান করে নিতে হবে। এখানে 12 বাই সেকেন্ড সংখ্যা, তার মানে হচ্ছে কি সেকেন্ড সংখ্যা আসবে 2। এর বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু সূত্র একটা, এটার মাধ্যমে আমরা সংখ্যাগুলিকে বের করতে পারি। বোঝা গেল? চলো চলে যাবো অপশানে। অপশান এতে বলেছে 3, অপশান বিতে বলেছে 12, অপশান সিতে বলেছে কিন্তু 2, অপশান ডিতে বলেছে 13। তাহলে বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার একদম। যাদের বি অ্যান্সার আসছে 12 তাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটাই যে প্রত্যেকে অঙ্কগুলি করবে, অঙ্কের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই ক্লাসে মানসিক দক্ষতার কোশ্চেনগুলো সলভ করব। তো কেউ মিস করবে না, প্রত্যেককে বলছি প্রত্যেকে কিন্তু সলভ করবে। যেহেতু সেটের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। বোঝা গেল? ম্যাথ প্লাস সেট, ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটি দুটোই কিন্তু থাকবে প্রত্যেকটা সেটে। ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে এসেছি। দেখো বলেছে এক ব্যক্তি 5 ঘন্টায় তার গাড়িতে 150 কিমি পথ অতিক্রম করে। 5 ঘন্টায় গাড়িতে, 5 ঘন্টায় গেছে এবং সে 5 ঘন্টায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিতে গাড়ি চালিয়ে ওই ব্যক্তি কত সময়ে 120 কিমি পথ অতিক্রম করবে? আবার দেখো, এক ব্যক্তি 5 ঘন্টায় তার গাড়িতে 150 কিমি পথ অতিক্রম করে বলেছে, গাড়িতে। ঠিক আছে, মনে করো এখানে একটি গাড়ি, বোঝা গেল, এখানে একটি গাড়ি আছে, তাহলে এই গাড়িতে গেছে 5 ঘন্টায় 150 কিমি, 5 ঘন্টায় 150 কিমি গেছে। তাহলে একই পথ মানে একই পথ নয়, একই গতিতে গাড়ি চালিয়ে ব্যক্তি 120 কিমি পথ অতিক্রম করতে কত সময় নেবে? এবার 5 ঘন্টায় যাচ্ছে 150 কিমি, তাহলে 1 ঘন্টায় আমরা বের করতে পারবো। 5 ঘন্টায় 150 কিমি গেলে 1 ঘন্টায় বের করতে পারবো। তাহলে 1 ঘন্টায় বের করলে কি আসবে? 150/5, এটাকে কেটে দাও, তাহলে কত আসবে? 30। তাহলে 30 কিমি কিন্তু যাচ্ছে প্রতি ঘন্টায়। তাহলে প্রতি ঘন্টা আমরা কত পেলাম? 30 কিমি। এবারে দেখো 150 কিমি পথ যেতে তাহলে কতটা যেতে হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 30 কিমি যেতে সময় লাগছে 1 ঘন্টা। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে 1 কিমিতে যাবে 1/30 এত ঘন্টা। এবার আমরা 120 কিমিতে বের করবো। 120 কিমিতে চেয়েছে, তাহলে 120 কিমিতে যাবে 1/30 গুণ 120 ঘন্টা। 30 দিয়ে এটাকে কাটো, কত আসবে? 30 দিয়ে 0 কে কাটো, আর 3 দিয়ে 12কে কাটো, কত আসবে? 3 4 12, তাহলে 4 আসবে। তাহলে 4 ঘন্টা কিন্তু আমাদের এখানে চলে আসবে, 4 ঘন্টা। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো একদম। যাদের 4 ঘন্টা আসছে গুড, 4 ঘন্টা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো অপশনগুলো দেখে নিই। 4 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে প্রত্যেকে একটু বলো। এ 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা আসছে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা কোশ্চেন, আমি বারবার বলছি, প্রত্যেকটা কোশ্চেন নিজেরা চেষ্টা করো, টাইম ধরে, ঘড়ি ধরে প্রত্যেকটা কোশ্চেন সলভ করো। আশা করি তোমরা টাইম ম্যানেজমেন্ট শিখে যাবে একদম। গুড, তাহলে এ আসছে, যাদের এ হচ্ছে গুড তাদের হচ্ছে রাইট অ্যান্সার 4 ঘন্টা। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, 5 বিয়োগ 0.4 যোগ 6/7.2 - 5 এর মান কত? দেখো এটা হচ্ছে সরল অঙ্ক। সরল অঙ্কে আমরা বদমাস রুলসটা জানি। বদমাস রুলসে কি বলেছে? প্রথমে বন্ধনীর কাজ, বন্ধনী 3টে থাকে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে এটার কাজ ফার্স্টে করতে হয়, সেকেন্ডে কার কাজ করতে হয়? সেকেন্ডে কাজ করতে হয় এর, তারপরে কার কাজ? ডিভিশন, ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে গুণের কাজ করতে হয়। তো এরপর আমরা যোগের কাজ, তারপরে বিয়োগের, সাম, তারপরে সাবট্রাকশন। বোঝা গেল? প্রত্যেকে মানে অ্যাডিশন এবং সাবট্রাকশন এইভাবে তোমাদের করতে হবে। বদমাস রুলস অ্যাপ্লাই করতে হবে। যারা সরল অঙ্কের ক্লাসগুলি দেখোনি অবশ্যই তাদের বলছি সরল অঙ্কের ক্লাসগুলি দেখে নেবে। অনেকগুলি সরল অঙ্কের ক্লাস তোমাদের দেওয়া হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, কারণ সরল অঙ্ক থেকে কিন্তু কম করে 1-2 কোশ্চেন দেবে তোমাদের পরীক্ষায়। চলো এই কোশ্চেনটা আমরা করব। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ভাগের কাজটা আগে করতে হবে। দেখো এখানে বন্ধনী যেহেতু নেই, এর যেহেতু নেই, তারপরে ভাগ আছে, তাহলে এটার কাজ আমরা ফার্স্টে করব। বাকিগুলো যেমন আছে ঠিক তেমনই বসিয়ে দেবো। 5 বিয়োগ 0.4 যোগ, এবার এই দুটোর কাজ করব। তাহলে 6/7.2 বিয়োগ 5। বোঝা গেল? এবার আমরা কি করব দেখো, এবার আমরা যেটা করব দেখো, এটা মাইনাস এটা প্লাস। তাহলে 5 থেকে যদি 5 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিছুই না থাকবে, মানে 0 হয়ে যাবে। 0 মানে কিছুই না লেখার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা বাকিটা বসিয়ে দেবো। দেখো এটা যেহেতু পজিটিভ চিহ্ন, তো সেক্ষেত্রে এটাকে আগে লিখবো 6/7.2, আর এটা যেহেতু মাইনাস নেগেটিভ চিহ্ন ঋণাত্মক, তো সেক্ষেত্রে
আমরা বিয়োগ 0,4টাকে পরে লিখে দেবো, কারণ এই দুটো কিন্তু মাইনাস প্লাস যেহেতু, তো সেক্ষেত্রে এই দুটোকে কেটে দিলেও কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারছো না অবশ্যই করে বলছি যে সরল অঙ্কের ক্লাসগুলো অবশ্যই দেখো, অনেকগুলো সরল অঙ্কের ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেগুলো দেখলে আশা করি এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না, এই ধরনের অঙ্কে কোনো সমস্যা তোমাদের থাকবে না। এই অঙ্কটা আমরা চলো নেক্সট, এবার দশমিকটা তুলবো। দশমিক এখানে তুলে দাও, দশমিক তুললে কি আসবে? দশমিক তুললে উপরে চলে আসবে দশমিকের জন্য 1, আর হয়ে যাবে এখানে 0, আর নিচে আসবে 7 আর 2 বিয়োগ এখানে তো দশমিক তোলো, দশমিক তুললে কি আসবে দেখো 0, 4, 0.4, দশমিক তুলে দাও, দশমিকের জন্য 1 আর এখানে আসবে 0। বোঝা গেল? তাহলে এখানে আমরা 6 দিয়ে কাটবো, 6 দিয়ে যদি এটাকে কাটো, 6 দিয়ে কাটো এটাকে, 6কে 6 আসবে আর 6 বারং 72। বোঝা গেল? 6 বারং 72। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এটা প্রত্যেকে সলভ করবে, কিন্তু প্রত্যেকে সলভ করো। ওকে, তাহলে এখানে আমরা 12 পেলাম। এবার এটা 2 দিয়ে কাটো 5, এটা 2 দিয়ে কাটলে আসবে কত? 6। এবার এটা 2 দিয়ে কাটো 2, এটা 2 দিয়ে কাটলে কত আসবে? 5। তাহলে আমরা নিচে এখানে পেলাম 5/6 বিয়োগ 2/5। বোঝা গেল? এবার 6 আর 5 এর লসাগু করব, 6 আর 5 এর লসাগু 6 আর 5, এই দুটো লসাগু করলে কত আসবে? 5 × 6 = 30। ঠিক আছে, তাহলে 30 আমরা লিখে দিলাম। 6 দিয়ে 30কে ভাগ করলাম, কত আসবে? 5। এই 5 দিয়ে এই 5কে গুণ করলে আসবে 25 বিয়োগ 5 দিয়ে 30কে ভাগ করলে আসবে 6। এই 6 আর এই 2কে গুণ করলে আসবে 12। তাহলে আমরা এখানে 25 বিয়োগ 12, তাহলে নিচে লিখবো 30। 25 থেকে আমরা করব 12 বাদ, এখানে 5 থেকে 2 বাদ দিলে আসবে 3, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে আসবে 1, তাহলে 13 আসছে। তাহলে উপরে 13 আর নিচে আসছে 30। চলো অপশন দেখে নেবো এবার। অপশন এ তে বলেছে কি? অপশন এ তে বলেছে, দেখো অপশন এ তে বলেছে কত? 5/6। অপশন বি তে বলেছে এখানে 13 আসবে, 13, ঠিক আছে 13/30, 13/30। অপশন সি তে বলেছে 30/7, অপশন ডি তে বলেছে 1, তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে। 5, 8, 10, 13 ও 14 এর গড় কত? 5, 8, 10, 13 ও 14 এর গড় কত হবে? দেখো গড় অঙ্কে কি করতে হয়? প্রত্যেকটা সাম করতে হয়, মানে সংখ্যাগুলিকে যোগ করতে হবে। তাহলে প্রথমে আছে কত? 5, তারপরে আছে কত? 8, তারপরে আছে কত? 10, তারপরে 13, তারপরে কত আসবে? 14। তাহলে এইগুলো সাম করব, যোগ করব। ঠিক আছে, চলো যোগ করা যাক। তাহলে 4 আর 3 হয়ে যাবে 7, 4 আর 3 হয়ে যাবে 7 আর 8 কত আসবে? 7 আর 8 হয়ে যাবে, বলো প্রত্যেকে কমেন্ট করে একটু দাও। 7 আর 8 হয়ে যাবে 15। গুড, 15 আর 5 হয়ে যাবে 20, 20 শূন্য হাতে থাকছে 3। আবার দেখো 4 আর 3 7 আর 8 হয়ে যাবে 15 আর 5 হয়ে যাবে 20, 20 শূন্য হাতে থাকছে 2, 1, 2, 3 আর এই হাতে 2, 5 হয়ে যাবে 50। ঠিক আছে, হয়ে যাবে 50। তাহলে এই 50 আমরা পেলাম সাম। এবার যে সংখ্যাটা, যে সংখ্যা যোগফলকে আমরা যতগুলি সংখ্যা আছে ততগুলি সংখ্যা দিয়ে আমরা ভাগ দেব। তাহলে কটা আছে? 1, 2, 3, 4 আর 5টা। তাহলে 50কে আমরা করব 5 দিয়ে ভাগ, তার মানে কত আসছে? 5 × 10 = 50। দেখো গড় অঙ্কে কি হয়? সংখ্যাগুলির যোগফল বাই কতগুলি সংখ্যা, যতগুলি সংখ্যা আছে, যতগুলি লিখি, যতগুলি সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলির যোগফল আমরা কত পেয়েছি? এখানে 50। আর যতগুলি সংখ্যা আছে, কতগুলি সংখ্যা আছে? 5টি আছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, কারণ এই যে ভাগ ডিভাইডেড দিয়েছি, তাহলে আমরা গড় পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের কত আসছে? 10। অপশন দেখে নি, অপশন এ তে বলেছে 12, অপশন বি তে বলেছে 16, অপশন সি তে বলেছে 10, অপশন ডি তে বলেছে 11। তাহলে কোনটা আসছে? অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। একদম, যাদের সি আসছে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে বলছি প্রত্যেকে সলভ করবে, তাড়াতাড়ি সলভ করবে, ঝটপট সলভ করবে।
ঠিক আছে, কারণ টাইম ম্যানেজমেন্ট এখানে করতে হবে সেট প্র্যাকটিসে মডেল সেট প্র্যাকটিসে সমস্ত কিছুই, মানে সেট, বিশেষ করে সেট এবং মডেল সেটে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু পরীক্ষার হলে টাইম বাঁচাতে পারবে না। তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। বলেছে একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার। একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্র আমরা এঁকে নিয়েছি। এবার বলেছে এর পরিসীমা কিন্তু 120 মিটার বলে দিয়েছে, 120 মিটার। তাহলে এর পরিসীমা মানে কি 4 পরিসীমা মানে আমরা জানি 4 তাহলে 4টা হচ্ছে 120 মিটার। তো এখান থেকে আমরা বাহু দৈর্ঘ্য পাবো। তাহলে এর সূত্র কি আছে, 4 ইন্টু বাহু সমান সমান পরিসীমা আমরা জানি, পরিসীমা, বোঝা গেল। তাহলে 4 ইন্টু বাহু সমান সমান পরিসীমা কত, 120। এবার বাহু সমান সমান আমরা পাবো, বাহু সমান সমান এখানে 4 গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হলে 120 ভাগ 4, এটা দিয়ে এটাকে কাটো, আসবে 3 4 12 মানে 30। তাহলে বাহু সমান সমান 30। দেখো এটা কি আছে, মিটার আছে, তাহলে এটা হয়ে যাবে মিটার। ঠিক আছে, তাহলে এটাও 30 মিটার, এটাও 30 মিটার, এটাও 30 মিটার, এটাও 30 মিটার পেলাম। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু। ঠিক আছে, এত বর্গ একক, বোঝা গেল, বা বাহু স্কয়ার আমরা লিখতে পারি। হয় এটা করব না এটা করব। তাহলে বাহু গুণ বাহু মানে 30 গুণ 30 বর্গ একক মানে কি, এখানে মিটার আছে, তাহলে মিটার হয়ে যাবে মিটার। তাহলে 30 গুণ 30 মানে কত আসবে, 3 3 আসবে 9, আর দুটো আসবে শূন্য পর পর বসে গেল। তাহলে এত বর্গ মিটার হয়ে যাবে অ্যান্সার, 900 বর্গ মিটার। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের এ আসছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার, গুড। যাদের এ আসছে একদম রাইট অ্যান্সার, গুড। বোঝা গেল, আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক প্রচুর তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসে। যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছো তারা আশা করি বুঝতে পারছো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে তোমাদের এই টাইপের অনেক অঙ্ক, মানে এই সূত্র যেগুলো আছে, এই সূত্র অ্যাপ্লাই কিভাবে করতে হয় তার উপরে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া আছে, এবং তাতে হোমওয়ার্ক প্লাস প্র্যাকটিস কোশ্চেন, বাকি কোশ্চেন প্র্যাকটিস কোশ্চেনও কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে লাগেছে, প্রত্যেকে সলভ করো। কি বলছে এখানে দেখো, একটি ছাত্র প্রথম পরীক্ষায় 50 নম্বরের মধ্যে 20 নম্বর পেল। একটি ছাত্র প্রথম পরীক্ষায় 50 নম্বরের মধ্যে 20 নম্বর পেল, এবং দ্বিতীয় পরীক্ষায় 50 নম্বরের মধ্যে 23 নম্বর পেল। ছাত্রটি দ্বিতীয় পরীক্ষায় শতকরা কত নম্বর বেশি পেল? শতকরা কত নাম্বার বেশি পেল? দেখো এই টাইপের অঙ্ক যদি 50-এর মধ্যে বলে, 50-এর মধ্যে বা 25-এর মধ্যে বলে, তো সেক্ষেত্রে 100% বের করে নেবে। মানে 50-এর মধ্যে পেয়েছে 20 নাম্বার, তাহলে 50-এর মধ্যে যদি 20 পায়, তাহলে 1-এর মধ্যে পাবে 20/50 নাম্বার। এবার 100-র মধ্যে, আমরা 100-র মধ্যে বের করে নেবো সবাই, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে। তাহলে 100-র মধ্যে পাবে কত, 20/50 গুণ 100। এবার এটা দিয়ে এটাকে কেটে দাও, কত আসবে, 2 দিয়ে 20-কে গুণ করলে আসবে 40। তাহলে 100-র মধ্যে সে পাবে কত, 40। সেম ভাবে পরেরটা করে নেব, 50-এর মধ্যে পেয়েছে কত, 23, 1-এর মধ্যে পাবে 23/50, আর 100-র মধ্যে কত পাবে, 23/50 গুণ 100। তাহলে এবার এটাকে কেটে দাও, আসবে 2, 23 দিয়ে আমরা যদি 2 গুণ করি তাহলে আসবে 46। তাহলে 46 পেলাম, এটা মানে 46 পেলাম, আর এটাই পেলাম 40। তাহলে এটা ছিল ফার্স্ট, এটা হলো সেকেন্ড। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড আমরা পেয়ে গেছি। ফার্স্ট এবং সেকেন্ড, এখানে আমাদের কি বলেছে, ছাত্রটি দ্বিতীয় পরীক্ষায় শতকরা কত নাম্বার বেশি পেয়েছে। তাহলে দ্বিতীয় পরীক্ষায় বেশি পেয়েছে কিভাবে বুঝবো, তাহলে দ্বিতীয় পরীক্ষার নাম্বার বিয়োগ প্রথম পরীক্ষার নাম্বার, তাহলে এই 6 বেশি পেয়েছে। এবার আমরা দেখো বেসটা সবসময় ধরতে হবে, বেসটা এখানে 40, বেস না ধরলে কিন্তু অ্যান্সার বেরোবে না। তাহলে 40-এর মধ্যে 6 বেশি পেয়েছে, 1-এর মধ্যে 6/40, 100-র মধ্যে কত বেশি পেয়েছে আমরা বের করব। 0 0 কেটে দাও, 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে এটাকেও কাটো, 5, এটাকে 2 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 5 15, তাহলে 15% হয়ে যাবে অ্যান্সার। 15% বেশি পেয়েছে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একদম যাদের এ আসছে এ হয়ে যাবে রাইট অ্যান্সার, গুড। যাদের এ আসছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার, গুড, একদম গুড। দেখো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে, আর তোমরা এই টাইপের কোশ্চেন প্রচুর প্র্যাকটিস করবে। বাকি কোশ্চেন কোথায় পাবে, আমাদের
চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া হচ্ছে, সেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মধ্যে প্রচুর কোশ্চেন তোমরা পেয়ে যাবে, সেগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করে নেবে। আর এরপরও যাদের এখন মনে হচ্ছে সেটের কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো, সেটের কোশ্চেন 100 নাম্বারের সেট, প্রত্যেকটা 100 নাম্বারের সেট, যতগুলো সেট তোমরা প্র্যাকটিস করতে পারবে প্রত্যেকটা সেট 100 নাম্বারে, তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে। 100 নাম্বারে যতগুলো পারো সেট প্র্যাকটিস করে নাও আমাদের প্রেক্ষা এডুকেশনের অ্যাপের মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। এক ব্যক্তি 15 টাকা ডজন হিসাবে 3 ডজন কলম কিনলেন। 15 টাকা মানে প্রতি ডজন কলম কিন্তু 12 টাকায় কিনেছে। এবার 3 ডজন কলম কিনেছে, এরকম 3 ডজন কলম সে কিনে ফেলেছে। এবার বলেছে এখানে বলেছে 1 ডজন কলম কমলা লেবু দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে, এর জন্য কমলা লেবু কলম নয়। এক ব্যক্তি 12 ডজন হিসাবে 3 ডজন কমলা লেবু ক্রয় করে। 12 ডজন হিসাবে 3 ডজন কমলা লেবু ক্রয় করে বলেছে। তাহলে 3 ডজন মানে কত? 1 ডজন। 1 ডজন ডজন মানে কি? 1 ডজন মানে কিন্তু 12টি। তাহলে 1 ডজন মানে 12টি হলে তাহলে এরকম কত ডজন কিনেছে? 3 ডজন। তাহলে 3 ডজন মানে কত আসবে? 12 গুণ 3, 3 12 36টি আসবে। তাহলে 36টি কিনেছে, ঠিক আছে। তাহলে প্রতি ডজন 12 টাকা হলে 36টির দাম কত আসবে? 36টির দাম প্রত্যেকটা ডজন মানে 12টির দাম কিন্তু 12 টাকা। 1 ডজন মানে কত? 12টি আমরা বলেছি, তাহলে 12টির দাম 12 টাকা। তাহলে 12টির দাম যদি 12 টাকা হয় তাহলে 36টির দাম কত হবে? 36 টাকা হবে নিশ্চয়ই, 36 টাকা। তাহলে সে কিনেছে 3 ডজন কমলা লেবু। এবার 36টি কমলা লেবু 36 টাকা। এবার বলেছে 4টি কমলা লেবু, এখানে ঠিক আছে, কমলা লেবু 6 টাকা হিসাবে বিক্রি করে। তাহলে 36টি কমলা লেবু যদি 36 টাকায়, 36টি কমলা লেবু যদি 36 টাকায় কিনে থাকে, 36টি কমলা লেবু, তাহলে 4টি কমলা লেবু কিনে বিক্রি করেছে 6 টাকায়। তাহলে 36টি কমলা লেবু 36 টাকায় কিনলে, তাহলে 4টি কমলা লেবু যদি 6 টাকায় বিক্রি করে, তাহলে একটি কমলা লেবু বিক্রি করবে 6/4 টাকায়। এবং 36টি কমলা লেবু কত টাকায় বিক্রি করবে? এর সঙ্গে 36 আমরা করব গুণ, এরা দিয়ে 4 দিয়ে 36কে কাটো, 4 নং 36, তাহলে 6 দিয়ে 9কে গুণ করলে 6 নং আসবে কত? 54। তাহলে 54 টাকায় 36টি কমলা লেবু 54 টাকায় বিক্রি করেছে। তাহলে 36টি কমলা লেবু বিক্রি করেছে কত? 54 টাকায়। 54 টাকায় বিক্রি করেছে। আর 36টি কমলা লেবু কিনেছে কত? 36 টাকায়। তাহলে তার লাভ হচ্ছে কত? দুটো থেকে বিয়োগ করে দাও, 4 থেকে 6 বাদ যাচ্ছে না, তো ঠিক আছে 14, 14 থেকে 6 বাদ দিলে আসবে 8, হাতে থাকছে কত? 1, 3 আর হয়ে যাবে 4, 5 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 1, তাহলে 18 টাকা। ঠিক আছে, তাহলে তার কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে? প্রথম কথা, তার তো ক্ষতি হয়নি, তার হচ্ছে কি? লাভ। তার হচ্ছে লাভ। তাহলে কত টাকা লাভ হচ্ছে? 18 টাকা। তাহলে 18 টাকা কোথায় আছে? অপশন সি তে আছে, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 18 টাকা হচ্ছে তার লাভ। সম্পূর্ণ কমলা লেবু বিক্রি করে তার লাভ হচ্ছে 18 টাকা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও। বার্ষিক 6% টাকা, বার্ষিক 6% টাকার সুদে, বার্ষিক প্রতি বছরে 6% টাকা সুদে 12,000 টাকা দেওয়া হলো। 6% সুদে 12,000 টাকা দেওয়া হলো। মাসিক সুদ নির্ণয় করো। মাসিক, প্রতি মাসে কত টাকা সুদ হবে? দেখো 100 টাকায় সুদ হচ্ছে কত? 6 টাকা। কত? 1 বছরে মানে 12 মাস, কিন্তু 12 মাস। 100 টাকায় সুদ 6 টাকা, 1 টাকায় সুদ হবে 6/100 টাকা। এবার 12,000 টাকা দিয়েছে, তাহলে 12,000 টাকা সুদ কত হবে? 600/100 গুণ 12,000। 2 দিয়ে 12,000, 2 দিয়ে দুটো শূন্য এখানে কাটো, দুটো শূন্য এখানে কাটো, তাহলে উপরে কত আসবে? 6 গুণ 120। তাহলে এই টাকাটা আসছে কি? প্রতি বছর। প্রতি বছর, প্রতি বছর মানে কত? 12 মাস। ঠিক আছে, প্রতি বছর বা 12 মাস আমরা লিখতে পারি। এখানে বলেছে মাসিক সুদ, প্রত্যেক মাসে সুদ কত আসবে? তাহলে 12 মাসে যদি সুদ হয়, 12 মাসে সুদ হয় 6 গুণ 120 টাকা, মানে এটাকে গুণ করলে আমরা যেটা পাবো সেই টাকা। তাহলে এটা 12 মাসের সুদ। তাহলে এক মাসের সুদ কি আসবে? 6 গুণ 120 বাই এই 12। ঠিক আছে, 12 দিয়ে এটাকে কাটো, 10 আসবে, 10 দিয়ে 6কে গুণ করলে আসবে 60 টাকা। ঠিক আছে, 60 টাকা। তাহলে এক মাসের সুদ কত আসবে? 60 টাকা। তাহলে এক মাসের সুদই তো আমাদের চেয়েছে, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার।
আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো সেটের কোশ্চেন প্র্যাকটিস কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, আর এভাবে তোমাদের সেট কিন্তু চলেই যাবে, পরীক্ষার আগে পর্যন্ত সেট চলেই যাবে, চলতেই থাকবে। তো কেউ মিস করবে না, সেটগুলো প্রত্যেকে সলভ করবে। আর যেসব কোশ্চেনে তোমাদের ডাউট হচ্ছে অবশ্যই তোমরা সেই সব কোশ্চেন আমাদেরকে পাঠাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং তোমাদের ডাউট জায়গাগুলোকে ক্লিয়ার করে নাও। আর যারা অ্যাপের ক্লাস করতে চাইছো অবশ্যই দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, তো রেজিস্ট্রেশন করে নেবে যারা 2022-এ পরীক্ষা দেবে তাদের জন্য শুধুমাত্র। চলো নেক্সট কোশ্চেন বলেছে 16টি কলমের দাম 25টি পেন্সিলের দামের সমান। তাহলে 16টি কলমের দাম বলেছে 25টি পেন্সিলের দামের সমান, ঠিক আছে। 100টি পেন্সিলের পরিবর্তে কতগুলি কলম ক্রয় করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো যে 25টি পেন্সিলের দামের সমান, কলমের দামের সমান 16টি কলম, তাহলে 25টি পেন্সিলের দামের সমান কি 16টি কলম। এবার একটি পেন্সিলের দামের সমান কত হবে 16/25, আর 100টি পেন্সিলের দামের সমান হবে 16/25 গুণ 100 করলে অ্যান্সার পেয়ে যাবো। 25 দিয়ে 100কে কেটে দাও, আসবে 4 দিয়ে 16কে গুণ করলে আসবে কত 4 × 10 = 40, 4 × 6 = 24, তার মানে কত আসবে 64। তাহলে 64 মানে 100টি পেন্সিল এর পরিবর্তে আমরা কতগুলি পেন পাবো 64টি পাবো। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। একদম যারা সি আসছে তাদের সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো টাইম ম্যানেজমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, তো যারা টাইম ম্যানেজমেন্ট করতে চাইছো সেটের কোশ্চেন প্র্যাকটিস করো, আর আমরা সেটের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, এখানে সেই সরল অঙ্ক দিয়েছে, বদমাশ রুলসটা অ্যাপ্লাই করতে হবে। বদমাশ রুলসে আমরা কি জানি, বন্ধনীর কাজ আগে করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে এর কাজ করতে হয়, তারপরে কি ভাগের কাজ, তারপরে গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ করতে হয়। তাহলে এখানে আমাদের কিসের কাজ করতে হবে, বন্ধনীর মধ্যে দেখো দুটো বন্ধনী আছে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে প্রথম বন্ধনীর কাজ কি করবো, ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে 1/5 ভাগ 3/10, তাহলে এটা আছে, বাকিটা যেমন আছে ঠিক তেমন ভাবে রেখে দেবো, যোগ 2 এরকম। এবার দেখো এই ভগ্নাংশটাকে যদি আমরা উল্টে দিই, এই 3/10কে যদি উল্টে দিই তাহলে এই চিহ্নটাও পাল্টানো যাবে। তো সেক্ষেত্রে আমরা করে ফেলবো থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1/5 গুণ 10/3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস এটা 2 এখানে আমরা লিখে দিলাম। বাকি নেক্সট লাইনে কি করব, 5 দিয়ে এটাকে কাটো, আসবে কত 2। এভাবে কিন্তু কাটাকাটি করা যায় কোনাকুনি যদি মাঝে গুণ সম্পর্ক থাকে। থার্ড ব্র্যাকেট এখানে আমরা কি লিখতে পারি, উপরে 2 অক্ষে 2 আর নিচে লিখতে পারি 3 যোগ 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এই দুটো লসাগু করব, দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো সেক্ষেত্রে আমরা লসাগু করলে আসবে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 দিয়ে 2কে গুণ করলে 2 যোগ এখানে 1 দিয়ে 3কে ভাগ করলে 3 দিয়ে 2কে গুণ করলে আসবে 6, তাহলে উপরে আসছে 2 যোগ 3 2 যোগ 6 মানে কত 8/3। কোথায় আছে 8/3, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। দেখো যারা বুঝতে পারছো না ভিডিওটিকে পরবর্তীতে আবার দেখে নেবে, তোমরা আশা করি বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। তো সেটের কোশ্চেন আজকে আমরা ম্যাথের পার্টটা করে নিলাম। নেক্সট আমরা যে পার্টে চলে এসেছি সেটা হচ্ছে কি মেন্টাল অ্যাবিলিটি। এবার আমরা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনগুলো, মেন্টাল অ্যাবিলিটি পার্টের কোশ্চেনগুলো কিন্তু সলভ করব। এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। এতে কি হবে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটের কোশ্চেন, প্র্যাকটিস সেটের কোশ্চেন প্লাস মডেল পেপার প্লাস তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, ডাউট সেশন, ওএমআর শিট, ভরপুর ক্লাস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতে পারবে, এবং সেগুলো লাইভ থাকবে, প্রত্যেকে লাইভ ক্লাস করতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলে। এছাড়াও তোমাদের যদি আরও ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অ্যাপের ক্লাসও বুক করতে পারো। অ্যাপেও কিন্তু তোমাদের ডিজিটাল বোর্ডে সরাসরি তোমরা আমাদের বোর্ড প্লাস আমাদের ভয়েস প্লাস তোমরা চ্যাট বক্স দেখতে পারবে, তোমাদের ডাউট সেশনগুলো ক্লিয়ার করতে পারবে টিচার টু স্টুডেন্ট ডাইরেক্টলি, ঠিক আছে। তো চলো এই কোশ্চেন আমরা সলভ করব। দেখো এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি তো সেক্ষেত্রে আমরা কি পাবো, এই কোশ্চেনটা সলভ করলে দেখো এটা কিসের কোশ্চেন, ওড ম্যান আউটের কোশ্চেন। তো ওড ম্যান আউটের কোশ্চেনে আমাদের 3টে সিমিলার থাকবে, এ বি সি ডি এর মধ্যে থেকে 3টে অপশানে
সিমিলার থাকবে, একটা অপশন ডিফারেন্ট থাকবে। তো এখানে আমাদের ডিফারেন্ট অপশনটা কি দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা এই মাঝ বরাবর ভাগ করে, একটা মাঝে ফাঁকা আছে, এটাও মাঝে ফাঁকা আছে, পরবর্তী দুটো ভরা আছে কিন্তু একটাতে ফাঁকা নেই। এবার দেখো এটা একটা গোল ভরা আছে, একটা গোল ফাঁকা, এটা ভরা আছে। আবার এখানে সেম ভাবে একটা ভরা একটা ফাঁকা, একটা ভরা একটা ফাঁকা, এখানে দেখো দুটোতেই ফাঁকা অপশন ডি তে। তাহলে এখানে বেমানান কোশ্চেন কোনটা, ওড ম্যান আউটের বেমানান কোশ্চেন হয়ে যাবে এখানে ডি রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সলভ করানো হচ্ছে যাতে করে তোমরা প্রত্যেকটা টাইপের কোশ্চেন কোনো না কোনো ভুল না করে আসো পরীক্ষার হলে। কারণ পরীক্ষার হলে যেটা মানে ওয়েমার শিট যেটা গোল করবে সেটাই রাইট অ্যান্সার হবে। তো ওয়েমার শিট গোল করা খুব ইম্পর্টেন্ট, আর এবং সঠিক অ্যান্সারটা, ওয়েমার শিটের সঠিক অ্যান্সারটা। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। তাহলে এটা যাদের ডি আসছে একদম ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, যাদের ডি আসছে ডি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি, নেক্সট কোশ্চেন সলভ করব। এটা হচ্ছে কি ফিগার ম্যাচিং এর কোশ্চেন, ফিগার ম্যাচিং এর কোশ্চেন। এটা প্রত্যেকে সলভ করো, ফিগার ম্যাচিং এর কোশ্চেন প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দাও। ফিগার ম্যাচিং এর কোশ্চেন প্রত্যেকে সলভ করে অ্যান্সার দাও। ফিগার ম্যাচিং, দেখো ফিগার ম্যাচিং এ প্রথমে আমরা কমন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বৃত্তটা, এবং এটাতে কোনো কিন্তু তীর চিহ্ন নেই, অপশন এ তে তীর চিহ্ন আছে, দেখো এই জায়গাটা। তো এই কারণের জন্য অপশন এটাকে আমরা নিতে পারবো না, এই কারণের জন্য আমরা অপশন এটাকে নিতে পারবো না। নেক্সট অপশনটা দেখে নাও প্রত্যেকে। সরি, নেক্সট অপশন দেখো, এখানে দেখো কোনো তীর চিহ্ন নেই, তাহলে এটা হতে পারে। তারপরে অপশনটায় দেখো কোনো তীর চিহ্ন নেই, এটা হতে পারে। অপশন ডি তে আবার তীর চিহ্ন আছে, তাহলে এটা হবে না। মেন্টাল অ্যাবিলিটি সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে অ্যান্সার খোঁজার চেষ্টা করো না। অ্যান্সার খোঁজার চেষ্টা করলে কিন্তু সমস্যায় পড়তে পারো। আমরা অ্যাপের ক্লাসে জানিয়েছি কেন এটা সমস্যা হতে পারে। তোমরা জাস্ট অ্যান্সারগুলোকে বাদ দিতে থাকো, মানে অপশনগুলোকে বাদ দিতে থাকো, অ্যান্সারটা এমনিতেই পেয়ে যাবে। এবার দেখো তাহলে আমরা এখানে অ্যান্সার বি এবং সি এর মধ্যে থেকে অ্যান্সার করব। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে গোল একটা দুটো তিনটে চারটে, চারটে গোল এভাবে আছে পরপর। তাহলে চারটে গোল বি অপশনে কি এভাবে আছে? না, দেখো এখানে কিন্তু ফার্স্টটাই তীর চিহ্ন আছে, তাহলে এটা হবে না। অপশন সি তে দেখো এটা একটা দুটো তিনটে চারটে আছে এবং এখানে কিন্তু তীর চিহ্ন আছে, এখানে দেখতে পাচ্ছি তীর চিহ্ন আছে, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এটাকে আমরা খুঁজে পেলাম কোথায়? অপশন সি তে। তাহলে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। একদম সি যাদের আসছে সি হয়ে যাবে কিন্তু একদম রাইট পারফেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে গুড, একদম সি যাদের আসছে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। বলো তো এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে? প্রত্যেকে একটু বলতে পারবে? কে কে বলতে পারবে দেখি এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে? এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে? প্রত্যেকে একটু বলো তো দেখি কমেন্ট করে, প্রত্যেকে একটু কমেন্ট করে বলো এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে? প্যাটার্ন কমপ্লিটেশন, একদম গুড, প্যাটার্ন কমপ্লিটেশন। এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে প্যাটার্ন কমপ্লিটেশন। মানে এই প্যাটার্নটাকে, এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ যেটা মিসিং আছে, এই প্যাটার্নটাকে জাস্ট কমপ্লিট করে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে চলো আমরা প্যাটার্নটাকে কমপ্লিট করি। এখান থেকে এটা পুরো গোল আসছে, পরবর্তীতে এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে নেবো এবং এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে নেবো। নেক্সট এখানে এই রকম একটা আমরা স্টার এঁকে নেব, স্টার আমরা এঁকে নিলাম এখানে, বোঝা গেল? এবং এটা এইভাবে ভরাট করে দেওয়া আছে। ওকে, এবার আমরা খোঁজার চেষ্টা করবো এটা কোথায় আছে। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্টে পেয়ে গেছি। বাকিগুলো দেখো এটার সঙ্গে এটা তো কোনো স্টার নেই, রং, এটাতে স্টার আছে কিন্তু এটা এভাবে আছে, মানে আমাদের দরকার কেমন ভাবে? এভাবে। তাহলে এভাবে নেই, তো সেক্ষেত্রে আমরা সিটাকে রং করব। নেক্সট এটাতেও স্টার নেই, তাহলে এটাও রং, তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। একদম যাদের এ আসছে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। গুড, এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। একদম প্যাটার্ন কমপ্লিটেশনের এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করো। এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার, যেটা আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট করবো বলেছিলাম, তো অ্যানাউন্সমেন্ট করে দিই। 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য, 2023-এ যারা পরীক্ষা দেবে নেক্সট ইয়ার মানে পরবর্তীতে তাদের জন্যও আসবে, কিন্তু এখন 2022-এ যারা পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য। তোমরা যারা প্র্যাকটিস করতে চাইছো, মানে পরীক্ষা দিতে চাইছো, পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য, মানে যারা শুধুমাত্র আমাদের ইনস্টিটিউশনের অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য, তোমরা 2022-এ যারা পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য। নিচে ডেসক্রিপশন বক্স চেক করো, ডেসক্রিপশন বক্স চ্যাট বক্সে এরকম একটা ক্রসিং আছে, এটাকে ক্লিক করো, ক্লিক করে
তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ডেসক্রিপশন বক্সে দেখো এরকম একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে দেখবে ডেসক্রিপশন বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, তো রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দাও। আমরা কিন্তু তোমাদের পরীক্ষার কোশ্চেন অনলাইন লাইভ তোমরা পরীক্ষা দিতে পারবে, অনলাইন পরীক্ষা দিতে পারবে আমাদের অ্যাপের মাধ্যমে। তো যারা পরীক্ষা দিতে চাইছো রেজিস্ট্রেশন করে নাও, সঠিকভাবে যারা রেজিস্ট্রেশন করবে তাদের কিন্তু পরীক্ষা স্টার্ট হবে, সঠিকভাবে যারা রেজিস্ট্রেশন করবে তাদের কিন্তু পরীক্ষা স্টার্ট হবে 5 তারিখ থেকে। 5 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হবে, 5 তারিখ, 5ই এপ্রিল, ঠিক আছে, 5ই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা হবে। তো যারা রেজিস্ট্রেশন 2022-এ যারা পরীক্ষা দেবে, যারা 22-এ পরীক্ষা দেবে না তাদের জন্য কিন্তু নয়, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য নেক্সট আবার যখন আসবে আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো। 2022-এ যারা পরীক্ষা দিতে চাইছো রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নাও, সঠিকভাবে ফিল আপ করবে। 5 তারিখ তোমাদের পরীক্ষা স্টার্ট হবে, যারা পরীক্ষা দিতে চাইছো অবশ্যই তারা রেজিস্ট্রেশন করে নেবে। চলো এই কোশ্চেনটা আমরা সলভ করবো, এই কোশ্চেনটা আমরা প্রত্যেকে সলভ করবো আমরা, ঠিক আছে, প্রত্যেকে আমরা সলভ করবো, প্রত্যেকে দেখো এই ধরনের কোশ্চেন কি কি কোশ্চেন বলা হচ্ছে, এই ধরনের কোশ্চেনকে নিজের আগে সলভ করো, আমি সলভ দেখিয়ে দেবো তোমাদের। এই ধরনের কোশ্চেনকে প্রত্যেকে সলভ করো, এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে আমি একটু বলে দিই। এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে, একদম কেউ একজন বলো, ফিগার সিরিজ কমপ্লিটেশন। মানে এই যে ফিগার সিরিজ কমপ্লিটেশনের কোশ্চেন, ফিগারগুলি আছে, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং এটা ফোর্থ, তাহলে ফোর্থটা কি হবে, সেটা সেই সিরিজটাকে জাস্ট কমপ্লিট করতে হবে। এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে ফিগার সিরিজ কমপ্লিটেশন। ফিগার সিরিজ কমপ্লিটেশনে কি করতে হবে, দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, মানে এখানে একটা ভরাট করা, এখানে ভরাট করা না, জাস্ট এভাবে ঘুরিয়ে দাও 90 ডিগ্রি করে, ঠিক আছে, এইরকম আছে। পরবর্তীতে কি আছে দেখো 90 ডিগ্রি করে এরকম হয়ে গেছে। তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি, মানে এই একটা ফিগারকে নাও, ঠিক আছে, তারপরে এই ফিগারটাকে নাও, তারপরেরটা দেখো আবার 90 ডিগ্রি ঘুরে এই রকম পজিশন চলে এসছে, তাহলে তারপরেরটা কেমন আসবে, এই রকম পজিশন আসবে। মানে দেখো এইটার বিপরীত কিন্তু এইটা, তাহলে এইটার বিপরীত এটা আসবে, মানে এটা নিচের দিকে আছে, এটা উপরের দিকে যাবে এবং তার উল্টো দিকে মানে এদিকটায় চলে আসবে, মানে এদিকটায়, এবং এটা এরকম ফাঁকা আসবে, এটা এরকম ভরাট করা আসবে, ঠিক আছে। তাহলে কোনটা আছে আমরা দেখব, দেখো অপশন এ তে আছে, অপশন বি তে কিন্তু নেই, তো সেক্ষেত্রে বিটা হবে না। অপশন সি তে আছে, অপশন ডি তে নেই, তাহলে ডিটাও হবে না। এবার এ আর সির মধ্যে থেকে যে কোনো একটা হবে। এবারে দেখো এটা প্রথম ডিরেকশনে এদিকে আছে, তারপরে এদিকে আছে, তারপরে এদিকে আছে, তাহলে পরেরটা কি আসবে, এদিকে নিচে করে আসবে, মানে এদিকে নিচে এরকম আসবে এবং এটা ভরাট করা আসবে। তাহলে কোথায় আছে, অপশন এ তে আছে না সি তে আছে, তাহলে সি তে আছে, সি হয়ে যাবে রাইট অ্যান্সার, এ হবে না, তাহলে এ রং অ্যান্সার। যাদের সি আসছে একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার, একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। দেখো ডিরেকশন চেঞ্জের, মানে এখানে ডিরেকশন মানে ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লকও ধরতে পারো, ক্লক ওয়াইজ এটা ঘুরে যাচ্ছে এবং এটা 90 ডিগ্রি করে চেঞ্জ হচ্ছে, সেটাও তোমরা ধরে করতে পারো, সেই লজিকটা ধরেও কিন্তু করতে পারো। ওকে, আশা করি বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো, সলভ করার আগে বলো এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে, সলভ করার আগে একটু বলো এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে। তাহলে এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে, দেখো এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে কি, একদম অ্যানালজির কোশ্চেন। গুড, যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছো তারা পারবে বলতে, কারণ তারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করেছে, প্র্যাকটিস করেছে, তাদের মনে আছে, তারা সমস্ত কোশ্চেন অ্যান্সার কয়েক সেকেন্ডের মধ্যে দিতে পারছে। তাহলে এই যে কোশ্চেন আছে এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে অ্যানালজির কোশ্চেন। কিসের কোশ্চেন, অ্যানালজির কোশ্চেন, ঠিক আছে। অ্যানালজির কোশ্চেনে কি হয়, এটার সঙ্গে এটার তুলনা করতে হয়, সেম লজিকটা এখান থেকে এখানে তুলনা করতে হয়। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইংরাজি অক্ষর, ইংরাজি লেটার, আর একটা দেখতে পাচ্ছি নাম্বার, সংখ্যা। এই ধরনের কোশ্চেন আমি বলেছিলাম এবিসিডি লিখে নিতে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এভাবে লিখবে এবং তারপরে এদিক থেকে উল্টো এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, ওয়াই জেড আমরা লিখে ফেলেছি। এবার দেখো এগুলো নাম্বারিং করে নেবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24 25 26 লিখে নিয়েছি। এবার দেখো হবে যে মানে আমরা 10 পাচ্ছি, তাহলে যে মানে 10 পেয়েছি, তাহলে যে মানে যদি 10 হয় তাহলে ও মানে কি আসবে 15। তাহলে কোথায় আছে অপশন এ আছে, বাকিগুলো হচ্ছে না, তাহলে এগুলো রং হবে, তাহলে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের এ আসছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার, যাদের এ আসছে এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। অ্যানালজির কোশ্চেন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ লজিকটা না বুঝতে পারলে সমস্যায় পড়বে। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। মেন্টাল অ্যাবিলিটির সঙ্গে ম্যাথের সেটের কোশ্চেন এভাবে আসতেই চলেছে। তো যারা প্র্যাকটিস করতে যাচ্ছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল বাটনে প্রেস করে দেবে, তাহলে কি নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে আরেকটা কথা বলার, এরপরও যারা নোটিফিকেশন পাচ্ছ না তার মানে তারা রেগুলার ক্লাস করছো না, আমাদের ক্লাস যেগুলো ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিও ক্লাসগুলি লাইক করছো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করছো না, এর জন্য তোমরা নোটিফিকেশন পাচ্ছ না। তো সেগুলো করো, আশা করি তোমরা সব সময়ের জন্য পেয়ে যাবে। কখন কোন ক্লাস হচ্ছে সেই টাইমটা বুঝতে পারবে এবং সেই টাইমে তোমাদের ইউটিউব সাজেস্ট করে দেবে। ওকে, আশা করি বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমি আবারও তোমাদের বলছি 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য, 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমরা পরীক্ষা নিব, আমাদের অ্যাপে পরীক্ষা নেব। ঠিক আছে, যারা পরীক্ষা দিতে চাইছো নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেখো রেজিস্ট্রেশন ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেবে। প্রথমে এই যে চ্যাট বক্স থেকে তোমরা বেরিয়ে ক্রসিংয়ে টাচ করলে দেখবে তোমাদের এই রকম একটা অপশন চলে আসবে। এই অপশনে ক্লিক করে তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেখো রেজিস্ট্রেশন বলে লেখা আছে, রেজিস্ট্রেশন বলে লেখা আছে, সেখানে ক্লিক করো, রেজিস্ট্রেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করো এবং পরীক্ষাটা দিতে পারবে 5 তারিখে। 5ই এপ্রিল কিন্তু পরীক্ষা, 5ই এপ্রিল পরীক্ষা। তো যারা দিতে চাইছো অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। ওকে, 2022-এ যারা পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য, বাকিদের জন্য নয়, এবং সঠিকভাবে ফিল আপ করতে হবে তবেই কিন্তু পরীক্ষা দিতে পারবে, আদারওয়াইজ পারবে না। চলো এই কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে একটু বলো প্রত্যেকে, এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে প্রত্যেকে একটু বলো। এই টাইপের কোশ্চেনগুলোকে কি কোশ্চেন বলা হচ্ছে? জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন, একদম জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন বলা হচ্ছে। জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন আমি তোমাদের বলেছিলাম, জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশনে 3টে আকৃতি থাকে, একটা থাকে বর্গক্ষেত্র, একটা থাকে ত্রিভুজ, একটা থাকে কি, একটা থাকে ত্রিভুজ আর একটা বৃত্ত। এই 3টে আকৃতি কিন্তু থাকে জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশনে। জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশনে এই 3টে আকৃতি থাকে। তো এখানে দেখো বর্গক্ষেত্র আছে, তো বর্গক্ষেত্র আমরা করব, প্রত্যেকে সলভ করব বর্গক্ষেত্র, প্রত্যেকে সলভ করব। বর্গক্ষেত্র বানাও, এখান থেকে বর্গক্ষেত্র বানালে অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে, কোনটা আছে দেখো। ফার্স্টে আমরা কটা ধাপ দেখতে পাচ্ছি এখানে, একটা দুটো তিনটে চারটে ধাপ কোনটা কোনটা আছে দেখো। এটা একটা দুটো তিনটে, তাহলে এটা হবে না। একটা দুটো তিনটে, এটাও হবে না। একটা দুটো তিনটে চারটে, তাহলে এটা হতে পারে। নেক্সট একটা দুটো তিনটে চারটে, এটা হতে পারে। দেখো এটাকে যদি না হয় তাহলে এটা অনেক বড়, আর এটাকে যদি না হয় অনেকটা ছোট, তাহলে এটা ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি হবে না। কিন্তু এটা বড়র জন্য হবে না, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখলে অ্যান্সার বুঝতে পারবে। তাহলে সি হবে না, ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি। যারা ডি লিখছো একদম ডি হয়ে যাচ্ছে তাদের রাইট অ্যান্সার, গুড। যারা ডি লিখছো একদম ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন ডি। বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট টাইপের কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো মিরর ইমেজের কোশ্চেন, মিরর ইমেজের কোশ্চেন। যাদের মিরর ইমেজে ডাউট হচ্ছে তারা মিরর ইমেজের কোশ্চেনগুলো দেখে নেবে প্লে লিস্ট থেকে। আমি প্লে লিস্টে গিয়ে কিভাবে দেখতে হবে তার উপর একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, যারা দেখোনি সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমি তবুও তোমাদের আজকে গ্রুপে সেন্ড করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখো মিরর ইমেজের কোশ্চেন আমি বলেছিলাম দুটো পার্ট করে ভাগ করে নিতে, 1 এবং 2। তাহলে 1 এর পার্টটা মিরর ইমেজে কি হয়ে যায়, 2 পার্টে চলে আসে, এবং 2 এর পার্টটা 1 পার্টে চলে আসে। তাহলে 2 এর পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই পজিশনটা আছে, এবং 1 এর পার্টে দেখতে পাচ্ছি বড় এই পজিশনটা আছে। দেখো 2 এর পার্টে প্রত্যেকটা বড় আছে। নেক্সট দেখো এটা এভাবে আছে, উল্টে যাবে, এভাবে হয়ে যাবে, মানে এই যে এটা এভাবে হয়ে যাবে। তাহলে এভাবে আছে কোনটা কোনটা, তো প্রত্যেকটার আছে। আর এই যে এখানে যে এটাকে যদি আমরা এটাকে যদি একটা পাখি ধরা হয়, এটাকে মনে করো একটা পাখি বা পিঁপড়ে যাই ধরো, এটা আমরা চোখ দেখতে পাচ্ছি, চোখটা কেমন আছে, এইভাবে আছে মিরর ইমেজে, কিন্তু এটা কখনোর জন্য চেঞ্জ হবে না, এটা এই রকম থাকবে, জাস্ট 2 থেকে 1-এ চলে আসবে। তাহলে 1-এ আছে কোথায় কোথায়, অপশন এতে আছে, অপশন বিতে আছে, অপশন সিতে নেই, দেখো চোখটা নিচের দিকে চলে এসেছে, তাহলে এটা রং। ডিতে আছে, তাহলে ডিটা হতে পারে। নেক্সট আমরা দেখো এটা এভাবে আছে, মানে এভাবে আছে, যখন মিরর করব তখন এটা এইভাবে চলে আসবে, মানে এটা এইভাবে চলে আসবে। তাহলে কোথায় কোথায় আছে দেখো, অপশন এতে আছে, বিতে কি আছে, বিতে না, তো বিটা রং।
তারপরে আমরা কি করব, সি তে এটা তো রং করে দিয়েছি, ডি তে আছে, ডিটা হতে পারে। নেক্সট দেখো অপশন এ তে মাঝে একটা ছোট্ট চিহ্ন আছে যেটা আমাদের পোস্টের ফিগারে নেই, অপশন ডি তে কিন্তু এটা নেই, তাহলে এটা রং হয়ে যাবে, তাহলে ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। যারা ডি লিখছো একদম ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, যারা ডি লিখছো ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। গুড, চলো চলো যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। মেন্টাল এবিলিটি সলভ করার আগে বলো তো এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে? সলভ করার আগে প্রত্যেকে একটু বলো এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে, এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে, প্রত্যেকে একটু বলো, প্রত্যেকে একটু বলো এই ধরনের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে। এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে কি পাঁচ হোল প্যাটার্ন, ঠিক আছে, পাঁচ হোল প্যাটার্ন। বোঝা গেল আশা করি? ভাঁজ কাটিং এর প্যাটার্নটা দেখো, এই ধরনের কোশ্চেনও তোমাদের বিভিন্ন আকৃতি দিতে পারে, এটা কোনো নির্দিষ্ট কোনো নেই যে এই বর্গক্ষেত্রই দেবে। আমরা জাস্ট এখানে একটা বর্গক্ষেত্রের কোশ্চেন দিয়েছি। প্রথমে কি আছে, বর্গক্ষেত্রটাকে মাঝ বরাবর ভাঁজ করে ওপরের দিকে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট তাহলে ওপরের দিকে আমরা যদি নিয়ে আসি তো সেক্ষেত্রে এই পজিশনটা পাবো, এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এই দিকে ভাঁজ করেছে, তাহলে আমরা কোন পজিশনটা পাবো, এইভাবে, মানে পুরোটাই আমরা আবার একটা ছোট বর্গক্ষেত্র পাচ্ছি। এবার এই বর্গক্ষেত্র বর্গক্ষেত্র দেখো মাঝে একটা হোল করেছে মানে কাটিং হয়েছে, আর এই সাইডটা কাটিং হচ্ছে, কারণ এই সাইডটা এইভাবে সমান ছিল, এইভাবে তীক্ষ্ণ ছিল, এটা জাস্ট একটু রাউন্ড শেপে করা হয়েছে। এবার প্রথমত আমরা যে অপশানগুলো দেখছি এইগুলোতে কোনটা রাইট অ্যান্সার হবে। ফার্স্টে দেখো এটা তীক্ষ্ণ নেই, তাহলে এটা হতে পারে। বিটা তীক্ষ্ণ আছে, তাহলে বিটা কোনো মতে সম্ভব নয়। সিটা হতে পারে, ডিটা হতে পারে। এবারে দেখো আমি বলেছিলাম যে কটা ভাঁজ হবে, মানে যে কটা ভাঁজ হবে সমান সংখ্যক যদি ভাঁজ হয় এবং সমান সংখ্যক ভাঁজ হলে এবং সমান জায়গায় ছিদ্র হলে সমান সংখ্যক ছিদ্র হবে। সমান সংখ্যক ভাঁজ মানে কি, চারটে ভাঁজ হচ্ছে সমান সংখ্যক চারটে, তাহলে সমান সংখ্যক চারটে কাটিং হবে। বোঝা গেল? তাহলে এখানে কাটিং আছে, এখানে একটা কাটিং হয়ে যাবে, এখানে একটা হয়ে যাবে এবং এখানে একটা হয়ে যাবে, এবং এগুলো তীক্ষ্ণ নয়, এগুলো সাইডে একটু রাউন্ড শেপ হয়ে যাবে। বোঝা গেল? রাউন্ড শেপ। এবার এই রকম প্যাটার্নে কোনটা আছে, অপশন এ তো নেই, অপশন সি আর ডি তে আছে। অপশন সি আর ডি এর মধ্যে থেকে কোনটা রাইট অ্যান্সার হবে? তাহলে দেখো যেহেতু দুটোই সেম অপশন, এখানে একটু টাইপ মানে এডিটিং মিস্টেক হচ্ছে, যেহেতু এখানে দুটোই আছে তো সেক্ষেত্রে আমরা প্রথমটাকে নেব, দ্বিতীয়টাকে নেব না, কারণ একটাই আমাদের অ্যান্সার করতে হবে। সিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, সি হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার, সি রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো একদম। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, যারা সি লিখছো একদম একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। দেখো স্পেস ভিজুয়ালাইজেশন খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। স্পেস ভিজুয়ালাইজেশনের দুটো কোশ্চেন, চারটে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন কিন্তু একটু টাফ দেয়, এই দুটো কোশ্চেনেই কিন্তু বাকিদের থেকে তোমাকে আলাদা করে দেবে, আর এই দুটো কোশ্চেন ছাড়লে চলবে না, এই দুটো কোশ্চেন করেই আসতে হবে। নবোদয়ের প্রবেশিকা পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না, তো সিঙ্গেল একটা কোশ্চেনও ছেড়ে আসবে না। বোঝা গেল? যেভাবে তোমাদের প্র্যাকটিস করতে বলেছি অ্যাপের ক্লাসে, তো যারা অ্যাপের ক্লাসগুলো বুক করেছে তারা তো জানো, তো সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করে সেইভাবে তোমরা প্রত্যেকটা কোশ্চেন করো। আশা করি টাইম ম্যানেজমেন্ট তোমরা ইজিলি করতে পারবে, প্রত্যেকটা কোশ্চেন 80টা কোশ্চেনের 80টা কোশ্চেনই তোমরা সঠিকভাবে করে আসতে পারবে। আমরা যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের বলেছি সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, অ্যাপের মধ্যে যে স্ট্র্যাটেজিগুলো বলেছি অ্যাপের সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করো। আশা করি তোমরা 100তে 100 নাম্বারই পাবে, স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। বাকিটা হচ্ছে প্র্যাকটিসের উপর, কত বেশি প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিসের উপর নির্ভর করছে। ওকে চলো এই কোশ্চেনটা আমরা সলভ করব। এটা কি বলেছিলাম যে নাম্বারিং করে নিতে, 1 2 3 4 5 নাম্বারিং করে নিয়েছি। এবার দেখো 1 এর পার্টটা আমরা খুঁজবো, কোথায় কোথায় আছে 1 এর পার্টটা, 1 এর পার্টটা আমরা খুঁজবো। দেখো এইভাবে তীক্ষ্ণ পার্ট আছে, তাহলে তীক্ষ্ণ পার্ট কোথায় আছে? দেখো অপশন এ তে 1 এর পার্টটাই খুঁজে পাচ্ছি না আমরা, 1 এর পার্টটা খুঁজে পাচ্ছি না। এটাকে যদি 1 ধরা হয় আর আমরা 4টাকে যদি এটাকে ধরি, তাহলে এইখানে আমরা এই যে ফিগারটা আছে এটাকে কোনটা ধরবো সেটাই আমরা পাচ্ছি না, তো সেক্ষেত্রে এটা হবে না। নেক্সট আমরা 1টাকে খুঁজবো, 1টা কোথায় আছে, 1টা কি পাওয়া যাচ্ছে? নেক্সটে 1 কি পাচ্ছি? প্রত্যেকে খোঁজো, প্রত্যেকে খোঁজার চেষ্টা করো, প্রত্যেকে বলছি প্রত্যেকে খোঁজো।
না, এখানে আমরা কিন্তু পাচ্ছি না। দেখো এখানে তীর চিহ্ন এখানে পাচ্ছি কোথায়, দেখো 4টাকে এখানে পাচ্ছি। নেক্সট বাকি কোনোটার সঙ্গে মেলাতে পারছি না, তো সেক্ষেত্রে বিটা হবে না। অপশন সি তে যদি আমরা আসি, দেখো 1 এর পার্টটা কোথাও কি পাচ্ছি, 1 এর পার্টটা, হ্যাঁ একদম, দেখো এটাকে পাচ্ছি 1, ঠিক আছে। 2 এর পার্টটা কোথাও কি পাচ্ছি, একদম 2 এর পার্টটা আমরা এখানে পাচ্ছি। 3 এর পার্টটা কোথাও কি পাচ্ছি, হ্যাঁ একদম 3 এর পার্টটা এখানে পাচ্ছি 3, 4 এর পার্টটা এখানে পাচ্ছি এবং 5 এর পার্টটা এখানে পাচ্ছি, তাহলে এটা মেলাতে পারছি। আর একটা অপশন আছে, এটাকে দেখে নেবো। দেখো 1 এর পার্টটা কিন্তু আমরা পাচ্ছি এখানে, 2 এর পার্টটা কিন্তু আমরা পাচ্ছি না, 3 এর পার্টটাও পাচ্ছি না। 3 এর পার্টটা কি পাচ্ছি না, 4 এর পার্টটা পাচ্ছি, 3 এর পার্টটা পাচ্ছি কি, 3 এর পার্টটা মনে করো এটা, বাকিটা আমরা 3 এর পার্টটাও আমরা পাচ্ছি না। 3 এর পার্টটা এটা ধরলে 4 এর পার্টটা আমরা 5 এর পার্টটা আমরা কিন্তু পাচ্ছি না, তাহলে এটাও রং, তাহলে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। একদম যাদের সি আসছে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, যাদের সি আসছে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি, গুড। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে প্রত্যেকে, বলো তো এই টাইপের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে? এই টাইপের কোশ্চেন এমবেডেড ফিগার, একদম গুড, এমবেডেড ফিগার, এমবেডেড ফিগার। যারা এমবেডেড ফিগারের ক্লাস করেছো তারা অবশ্যই বুঝতে পারছো। এই ফিগারটাকে জাস্ট খুঁজতে হবে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে, কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এইরকম ভাবে এসে এইরকম ভাবে এসে এইরকম ভাবে এসে এইরকম, তাহলে এটা আমরা কোথায় পাচ্ছি? দেখো অপশন এ তে কিন্তু আমরা এইভাবে খুঁজে পাচ্ছি না, বি তে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি, দেখো এই যে বি, বোঝা গেল, বি তে পাচ্ছি, তাহলে বিটা হতে পারে। সি তে কি পাচ্ছি না, সি তেও কিন্তু আমরা পাচ্ছি না, সিটাও রং। ডি তে কি পাচ্ছি, ডি তে একদম না, ডি তেও পাচ্ছি না। দেখো ডিটা যদি এটাকে নাও, এখানে দেখো এটা একটু সাইড করে দেওয়া আছে, এটা সোজাসুজি নেই, সোজাসুজি নেই, তো সেই ক্ষেত্রে ডিটাও কিন্তু হবে না। একমাত্র অপশন বিটা যেটা দেখো একটু সাইড করে দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে সেটের কোশ্চেন। যাদের সেটের কোশ্চেনটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করতে পারো, লাইক করে আমাদের উৎসাহ দিতে পারো, এবং পরবর্তী লাইভ ক্লাসগুলো অবশ্যই আমরা সেইভাবে আনতে পারি যাতে তোমাদের ভালো লাগে, ঠিক আছে। তারপর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এবং প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে। তো সেক্ষেত্রে তোমরা পরবর্তী লাইভ ক্লাসগুলো দেখতে পারবে, পরবর্তী লাইভ সেটগুলো করতে পারবে, মডেল প্র্যাকটিস সেট করতে পারবে, ডাউট সেশন করতে পারবে, সমস্ত কিছু এভরিথিং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, যাতে করে তোমরা নবোদয় প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে পারো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসগুলি অবশ্যই করো।